قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, তুই এক নম্বরে আমি রবের ইতাআত করবা, আমি রবের আনুগত্য করবা। নবীর মাধ্যমে পৃথিবীর সব বান্দাদেরকে আদেশ করার জন্য আল্লাহ পাক আদেশ দিলেন। এক নাম্বার, ওই রবের ইতাআত করো, ওই রবের আনুগত্য করে নাও, রবকে ফলো করে নাও। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কেমনে আল্লাহকে ইতাআত করা যাবে, কি একটা চিন্তার মধ্যে সবাই পড়ে গেল। জুনায়েদ আল হাবিব যদি এখন সবাইকে উদ্দেশ্য করে বলি, চলার পথে সবাই আমাকে ফলো করা লাগবে, আমাকে ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, আমাকে অনুকরণ করা লাগবে, তাহলে আমাকে অনুসরণ করার জন্য আদেশ দিয়া দিলে আমি যেমনে টুপি পরেছি ওইভাবে টুপি পরা লাগবে, আমি যেইভাবে জুব্বা পরেছি ওইভাবে জুব্বা পরা লাগবে, ওই জুব্বাটাই পরা লাগবে। আমি যদি পায়জামা পরি তাহলে পায়জামা পরা লাগবে, যদি আবার আমি লুঙ্গি পরি তাহলে লুঙ্গি পরা লাগবে। এক কথায় আমার পুরা চলার পথে সব পদাঙ্ক অনুসরণ করা লাগবে। যদি আমাকে বলি তুমি আমাকে ফলো করো, তাহলে আমাকে পরিপূর্ণ ফলো করা লাগবে। এলাকার মেম্বার যদি বলে, ওয়ার্ডের লোকেরা চলার পথে তোমরা আমাকে ফলো করে নাও, তাহলে মেম্বারের চলার পথে যেমনে যেমনে চলে তার পদাঙ্ক অনুসরণ করা লাগবে। এই যে ফুটবল বিশ্বকাপ যখন দেখবেন চলে আসে, তখন আমাদের এলাকার যুবকেরা, আমাদের গ্রামের যুবকেরা, আমাদের দেশের যুবকেরা মেসি যেভাবে চুলের মধ্যে কাটিং দিয়া দেয়, ওইভাবে সেলুনওয়ালার কাছে যায়, সেলুনওয়ালার কাছে গিয়া বলে, ও সেলুনওয়ালা, ওই মেসি যেভাবে চুলের কাটিং দিয়েছে আমারে দাও। নেইমারের ভক্ত যারা, এরা বলে নেইমার যেভাবে চুলের কাটিং দিয়েছে ওভাবে দাও। এমবাপ্পির ভক্ত যারা, এরে ফলো করে যারা, ও যায় বলে, ও সেলুনওয়ালা, আমার চুলের মধ্যে এমবাপ্পির মতো একটা কাটিং দিয়া দাও। যে যারে ফলো করে ওর মতো চলতে চায়, যে যারে ফলো করে ওর মতো গেঞ্জি বানায়, যে যারে ফলো করে ওর মতো সুন্দর করে একটা পায়জামা বানায়, আবার তার নামটাও নিজের গেঞ্জির পেছনে লাগাইয়া তার ফুটবল খেলোয়াড়দের যত নাম্বার আছে ওই নাম্বারগুলো পেছনে 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 লাগায়। এর একমাত্র কারণ সে তাকে ফলো করে নিজেকে একজন খাঁটি অনুসরণকারী বানাতে চায়। চলার পথে ওই খেলোয়াড়ের পদাঙ্ক অনুসরণ করে নেয়। এখন যদি মনে মনে প্রশ্ন হয়ে যায়, আল্লাহ যে বললেন আমি আল্লাহকে ইতাআত করো, ওই আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো ছোঁয়া যায় না, ধরা যায় না, পুরা জিন্দেগিতে মিলাইয়া আমার আল্লাহকে দেখলাম না, তাহলে আল্লাহকে কেমনে ফলো করব, আল্লাহকে কেমনে অনুসরণ করব, আল্লাহকে কেমনে অনুকরণ করব? এজন্যই তো আল্লাহ পাকের কালামটারে বান্দা তুমি ফলো করে নাও, আল্লাহ পাকের কোরআনটাকে ফলো করে নাও। কোরআনের যেই কথাবার্তা দুনিয়ার কোনো মনীষীদের না, এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নইনো।
আল্লাহকে দেখা যায় না, পুরা জিন্দেগিতে মিলাইয়া আল্লাহকে দেখলাম না, তাহলে আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে। এই কালাম, এই কথা দুনিয়ার কোনো বান্দা বানায় নাই। আমার আল্লাহ নবীর উপরে দীর্ঘ 23 বছর লাগাইয়া পুরা কোরআনটাকে একসাথে দুনিয়ার জমিনে নাজিল করে নাই। নাজমান নাজমান কিছু কিছু করে আমার আল্লাহ নাজিল করলেন। যখনই বান্দাগুলো বিপদে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, একটা বিষয়ে যাইয়া যখনই বান্দা আটকাইয়া যায়, তখনই ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবীর কাছে জিব্রাইল পাঠালেন আর বললেন, ও জিব্রাইল যাও নবীর কাছে এই আয়াত নিয়ে সমাধান করে দাও, যাতে সাহাবায়ে কেরাম বিপদে না পড়ে, কোনো মুসিবতের সম্মুখীন না হয়ে যায়। সমাধানের জন্য আল্লাহ পাক তোমারে আমারে কোরআনটা দিয়া দিলেন। তুমি চলার পথে কোরআনটারে মেনে মেনে চলা লাগবে। আল্লাহকে ইতাআত করা মানে কোরআনটারে ইতাআত করে নাও, আর 2 গুণে নিজের পরিপূর্ণ গুণান্বিত বানাও। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমি রবের মুলাকাত যারা পেতে চাও, 2 গুণে গুণান্বিত হও রে আমার গোলামেরা। 2 গুণের মাঝে 1 নাম্বার গুণের নাম হলো তুমি চলার পথে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। এটা 1 নম্বরে গুণ লাগবে। ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহর মুলাকাত যদি পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, 1 নম্বরে লাগবে আমল। আবার 2 নম্বরে চলার পথে বান্দা কশিন কালো ইবাদতে শরীক লাগানো যাবে না। 5 বেলার নামাজ আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না। এই যে সামনে ইলেকশন, কত বড় বড় লিডারেরা, বড় নেতারা, ওরা দেখবেন পাগলপাড়া হইয়া মাজারে দৌড়াইয়া যাবে আর যা বলবে, হে মাজারওয়ালা, তোমার দরবারে আমি নেতা হইয়া হাজির, আমাকে তুমি বড় লিডার বানায়া দাও, বড় নেতা বানায়া দাও। দেখবেন মাজারওয়ালার দরবারে যাইয়া ওখানে গিয়া সিজদায় পড়ে পড়ে মাজারওয়ালার কাছে চায়, ও মাজারওয়ালা, তুমি আমারে বড় লিডার বানায়া দাও, বড় নেতা বানায়া দাও। না রে গোলামেরা, আল্লাহর মুলাকাত পাইয়া যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, 1 নম্বরে নেক আমলের লাইনে অগ্রগামী বানাও। নামাজ পড়বেন তো কুদরতি পায়ে আমার আল্লাহকে সিজদা দিবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনার সিজদা পাবে না। ইবাদত আমার আল্লাহর করা লাগবে, দুনিয়ার অন্য কারো হবে না। অন্য কারো কুদরতি পায়ে সিজদা দেওয়া যাবে না। শিরিক মুক্ত ইবাদত তোমার আমার সবার করা লাগবে। কেমনে করব? বলে, 1 আল্লাহর কাছে চাওয়া লাগবে। একটা সময় তো আমার আল্লাহ নির্ধারণ করে দিয়া দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই রাতের বেলা তাহাজ্জুদ পড়ো ও চুয়াডাঙ্গার মুসলমানেরা। ওই রাতের বেলা আল্লাহ একটা তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই রাতের বেলা তুমি যদি মনে করো মুসল্লাটা বিছায়া দিলাম, আমার এলাকার সবাই যখন ঘুমে বিভোর হয়ে গেল, আমার আল্লাহর মুলাকাত আমার পাওয়া লাগবে, আল্লাহর সাক্ষাৎ আমার পাওয়া লাগবে, আল্লাহকে রাজি করা লাগবে, এক আল্লাহর কোরআনটারে ফলো করে চলা লাগবে। তাহলে ওই রাতের বেলা তাহাজ্জুদের নামাজে মুসল্লায় দাঁড়ায়া যাও। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ আদায় করো। আর আমার মাওলার দরবারে ছেলে নাই, আল্লাহকে বলো, ও মালিক, আমার ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, আমার মেয়ে নাই, মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করো। ও আল্লাহ, আমাকে 10 বছর বিয়া করলাম, একটা সন্তান তুমি দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। ও আল্লাহ, আমি লিডার হলে
তাহলে যদি সমাজের উপকার হয় তুমি আমারে লিডার বানাও, তুমি আমারে অনেক বড় নেতা বানায়া দাও। ওই রবের দরবারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে মুনাজাত ধরে ধরে কান্না করো। ইবাদত করার লাইনে অন্য কারো মাথা ঠেকানো যাবে না, অন্য কারো পদধূলিতে যাইয়া নিজের কপালটাকে ঠেকাইয়া দেওয়া যাবে না। তাহলে রবের মুলাকাত পাওয়া যাবে, ওই রবের সাক্ষাৎ পাওয়া যাবে, ওই রবের দিদারও পাওয়া যাবে। এক নাম্বার, কোরআন দ্বারা চলার পথে জিন্দেগি গঠন করা লাগবে। কেমনে করবেন? হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না। কত কপাল পোড়ারা এখনো আছে কোরআন পড়তেও পারে না। কেমনে পড়ে? লাহনে জলি করে, লাহনে খফি করে, সুন্দর করে সহিভাবে কোরআন তিলাওয়াত করতে পারে না। এজন্য তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের ছেলেরে দিয়া দাও। বালিকা মাদ্রাসা, একটা কন্যা সন্তান রে বালিকা মাদ্রাসায় দিয়া হাফেজা কোরআন যদি বানাইয়া নিতে পারো, কি পরিমাণ ফায়দা হবে। দুনিয়াতে যদিও কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কিন্তু আখিরাতের লাইনে ফায়দা আছে না? না।